বার্থডে টু ইউ বউ, হ্যাপি বার্থডে টু। তো হ্যালো এভরিওয়ান, তো জন্মদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। জানি অনেক লেট হয়ে গেছে, অনেক লেট করেই তোমাদের সাথে দেখো শেয়ার করছি। জন্মদিনে কি হলো না হলো, কি করলাম না করলাম, সবই ভিডিওতে তোমাদের সাথে এই ব্লগটাই শেয়ার করছি। তো জন্মদিনের কিছুদিন আগে বাড়িতে মা এসেছিলো। তো দেখো আমি মা এসেছিলো বলে আমি এখানে মিষ্টির দোকানে চলে গেছিলাম মায়ের জন্য মিষ্টি কিনতে। তো এখানে মিষ্টি সিঙ্গারা সব কিনে এনেছিলাম মায়ের জন্য। মা এমনিতেই তো আসেই না, তো অনেক দিন পর এসছে। তো জন্মদিনের জন্য আমাকে এক নাইটি আর কিছু জিনিস কিনে দিতে এসেছিলো। তো মা এতদিন পর এসেছে, আমি আর মাকে খাইয়ে দায়ে পাঠাবো না, এটা তো হতেই পারে না। তো এখানে মায়ের জন্য এখানে চিকেন নিয়ে এসেছিলাম, রবিবার যেহেতু ছিল সেদিনকে চিকেন হয়েছিল বাড়িতে। তো তারপরেও আমি মায়ের জন্য এখানে আলাদা করে চিকেন নিয়ে এসেছিলাম রাত্রিবেলা। তো এখানে আমি দেখো চিকেন করছি। তো মা তো অনেক দিন আমার হাতে চিকেন খায়নি, কারণ বাড়িতে যখন থাকতাম আমি মাঝে মধ্যে চিকেন বানাতাম, তো খেতে সবার খুব ভালো লাগতো। তো দেখো এখানে মায়ের জন্য আমি চিকেন বানাচ্ছি। তো আমার বাড়ির লোক যেরকম খেতে পছন্দ করে আমি সেরকমভাবেই বানাচ্ছি। তো এখানে দেখো খাওয়া দাওয়া সব করে দিয়েছিলাম, মা এখানে খায়নি, মা বললো বাড়িতে গিয়ে খাবো, যেহেতু বাবা বাড়িতে আছে। তো মাকে এখানে খাবার সব প্যাকিং করে পাঠিয়ে দিয়েছিলাম। তো এখানে সৈকত মাকে দিতে যাচ্ছিলো, কিন্তু দিতে যাওয়ার সময় দেখো আমার পেছনে কত লাগছে। এত আমাকে বিরক্ত করছে যে আমি কি বলবো, খুব বিরক্ত করে ও যখন ভিডিও বানায়। তো জন্মদিনের দিন এখানে দেখো রাত্রির বেলা 12টার পরে ও এখানে আমার জন্য কেক এনেছে, কেক কাটা হবে। আমি ভেবেছিলাম যে এবছর হয়তো কিছু কেক টেক আনেনি, ভুলে গেছে, বাদ দাও। তারপর দেখি যে রাত্রি 12টার পরে ও এখানে কেক এনেছে, আমাকে বলছে এ নাও কেকটা কাটো। আমি বলছি তোমার মনে আছে? আমি ভেবেছি হয়তো তুমি ভুলে গেছো। তো এখানে দেখো ও কেকটার মানে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছিল আমি কেকটা কাটবো বলে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে ওর মনে নেই, ভুলে গেছে, তো ও কেক আনেনি। কিন্তু তারপর দেখলাম যে না, এনেছে। তো খুবই ভালো লাগলো যে মনে আছে। তো তারপর এখানে দেখো আমি কেকটা নিয়ে মানে ধরে আছি কেকটা কাটবো বলে। তো এখানে ও কিছু ভিডিও করে দিচ্ছিল। তো বেশি তো ভিডিও করে দেয় না, কোনো কোনো সময়ও ভিডিও করে দেয়। তোমরা এখানে দেখতেই পাচ্ছ মশারির ভেতরে বসে কেক কাটছি, কারণ আমি ভেবেছিলাম ওর মনে নেই। তো তারপর দেখো এখানে কেক কেটে নিচ্ছিলাম। তো ভালো লাগছিলো একটু কেকটা কাটতে। তো কেক কাটার পরে ওকে এখানে খাইয়ে দিচ্ছিলাম। তো তারপরে ও এখানে আমাকে কেক দিয়েছিল, আমি খেয়ে নিয়েছিলাম। তো তারপর এখানে দুজন মিলে কেক খেয়ে দেখো আমরা এখানে শুয়ে পড়েছিলাম। তো পরের দিন সকালবেলা দেখো চান ফান করে এখানে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো ভাবলাম মা এসেছিলো কিছুদিন আগে, আমাকে একটা নাইটি কিনে দিয়েছিল। তো ভাবলাম যে আমি আজকেও জন্মদিন, যেহেতু জন্মদিনের জন্য কিনে দিয়েছে, তো মায়ের দেওয়া নাইটিটাই পরা যাক। তো এখানে দেখো আমি নাইটি পরেও নিয়েছি। তো এখানে সৈকত মিষ্টি কিনে দিয়ে গেছিলো। তো ও যেহেতু বাড়িতে ছিল না, ও মানে অফিসে গেছিলো। তো তারপরে এখানে টিফিন খেতে বসেছিলাম, যেহেতু ভালো লাগছিল না তো কিছু খাইনি তেমন, পরোটা একটা খেয়ে উঠে পড়েছিলাম। তো তারপরে দেখো দুপুরবেলা যেহেতু ভাত খাওয়া হবে, তো এখানে থালা সব বাসন কোসন বার করে নিয়েছি। তো এইখানে যেহেতু রাইসটা আমি এখানে সাজাচ্ছিলাম, এক হাতে যেহেতু ফোন ছিল তো খুবই অসুবিধা হচ্ছিল। তো পারছিলাম না এক হাতে। তো আমার শাশুড়ি মা এখানে রাইসটা সাজাতে যাচ্ছিলো, কিন্তু হয়নি এখানে। শাশুড়ি মা এখানে পারেনি, কারণ ভাত এখানে অর্ধেক বেরিয়ে গেছিলো। তো তারপর আমি এখানে ফোনটা রেখে সমস্ত কিছু নিজের হাতেই সব সাজিয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে আমি বসে পড়েছি, দেখো নিজের হাতে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। তার ভিডিও ক্লিপটা অতটা নিতে পারিনি। তো তোমাদের জন্য একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হয়েছিল। তো তারপর এখানে শাশুমা আশীর্বাদ করছিল। তো তারপরে রাত্রিবেলা দেখো সৈকত আমার জন্য আরেকটা বড় কেক এনেছিল। যেহেতু আগের দিন মানে সেই দিনকে রাত্রিবেলা ছোটো কেক সেলিব্রেশন হয়েছে, তো আজকে এখন বড় কেক নিয়ে এসেছে। তো সন্ধ্যের সময় দেখো আমি এখানে কেকটা কাটছিলাম। তো যেহেতু আমার ফেভারিট হচ্ছে চকলেট ফ্লেভার, তো এখানে দেখো আমার জন্য চকলেট ফ্লেভারই এনেছে। কিন্তু কি করবে, আসার সময় মানে কেকটা নিয়ে আসার সময় সাইডটা একটু মানে চেপে গেছিলো। তো এখান থেকে একটু ক্রিমটা উঠে গেছে। তো যেহেতু চকলেট ফ্লেভার আমার খুব পছন্দের, তো আমার খুবই ভালো লেগেছিলো। তো এখানে আমি কেকটা বার করে নিয়েছিলাম, যে এবার যেহেতু চকলেট ফ্লেভারের কেকটা কাটা হবে। তো এখানে কেকটা বার করে রেখেছি, তো আমার বর এখানে একটু কেরামতি করবে। তো তারপর দেখো আমি এখানে রেডি হয়ে নিয়েছি। তো ও এখানে বসেছে কেকটার উপরে কিছু লিখবে। তো লেখার জন্য বসেছে, আর আমি যাই ফোনটা খুলে ভিডিও করছি, ও বলছে কেন ভিডিও করছো? তো তারপরে আর মানে ভিডিও করে আর লেখেনি। তো লেখা হয়ে যাওয়ার পর দেখো আমি কেকটা এখানে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানেও স্পার্কেলটা লাগিয়ে দিচ্ছিলো। তারপরে ও নিজেই জ্বালাচ্ছিল। আমি বললাম যে আমি মানে স্পার্কেলটা জ্বালছি। তো ও এখানে বলল তোমাকে জ্বালতে হবে না, দাও আমি এখানে জ্বেলে দিচ্ছি। তো তারপর ওই জ্বালবে, যে কালে বলেছে ও জ্বালবে মানে ওই জ্বালবে। তো তারপর আমি এখানে রেখে দিয়েছিলাম। তো এখানে দেশলাইটা দেখো মানে অন করছিল জ্বালার জন্য। তো নিজে থেকেই ও দেশলাইটা দেখো জ্বালিয়ে দিয়েছে, স্পার্কেলটা এবার জ্বালাবে। অনেকক্ষণ ধরে ধরেছিল বলে আমি ভাবছি এখনও জ্বলেনি কেন, ফোনটা একটু সামনের দিকে নিয়ে যাই। ফোনটা একটু সামনের দিকে নিয়ে গেছি, তারপরেই দেখছি যে স্পার্কেলটা জ্বলে উঠেছে।
তো দেখতেই পাবে তোমরা এখানে। এই দেখো, তো তারপরে দেখো স্পার্কেল জ্বালানো হয়ে গেছে। তো আমি এখানে কেক কাটছিলাম। তো কেক কাটার সময় যে আমার সাথে কি হয়েছে, আমি এত হেসেছি, তো তোমরা এই ভিডিওটাই দেখতে থাকো, তোমরা দেখতে পাবে কি হয়েছে আমার সাথে। বার্থডে টু ইউ বউ, হ্যাপি বার্থডে টু ইউ বউ, হ্যাপি বার্থডে টু ইউ বউ, হ্যাপি বার্থডে। খাই দাও খাই দাও, খাই দাও খাই দাও না, এদিকে ঠিক আছে এদিকে। তারপর এখানে আমি সৈকতকে কেক খাইয়ে দিচ্ছিলাম, তারপরে ও এখানে আমাকে কেক খাওয়াচ্ছিল। আমার তো কি হাসি পাচ্ছিল। কেক মুখে আসে। তো কেক কাটা হয়ে যাওয়ার পর এখানে দেখো কেকটা ভাগ করে দিচ্ছিলাম, কারণ সবাইকে দিতে যাব। আর বাড়ির সবাইকেও দেওয়া হয়েছে। তো মা এখানে কিছু খাবার বাবা মার জন্য দিয়ে দিচ্ছিল। তো আমি এখানে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, বাপের বাড়ি যাওয়া বলে, যেহেতু বাবা মাকে জন্মদিনে কিছু খাবার আর কেক দিতে যাব। তো এখানে দেখো আমার রেডি হয়ে মায়ের কাছে চলে এসেছি। তো এখানে বর বসে আছে। তো আমরা এখানে বসেছিলাম, তো মাকে বলেছিলাম যে মা কিছু করবে না, আমাদের পেট পুরো একদম ফুল টাইট হয়ে আছে, কারণ কিছু খেতে পারবো না। তো এখানেও আমাকেও বিরক্ত করছিল, তাও মা শোনেনি, এখানে ডিম ভেজে নিয়ে এসেছিলো। তো মায়ের বাড়ি থেকে ওখান থেকে আমরা চলে গেছিলাম দিদির বাড়ি। তো যাওয়ার পথে এখানে দেখো দিদির বাড়িতে যাচ্ছি, তো মিষ্টি কিনে নিয়েছিলাম। তো এখানে মিষ্টি কিনে নেওয়ার পরে দেখো এখানে দিদির বাড়িতে চলে এসেছি। আর বঞ্জি তো একদম আমার সাথে একদম চিপকে গেছে আর খুব হাসছে, ও আমাকে পেলে খুব খুশি হয়ে যায়। তো এখানে দুজন মিলে আছি। তো এখানে দিদি ডিম ভাজা মিষ্টি খেতে দিয়েছিল, কিন্তু তারপরে জামাইবাবু আবার আমাদের জন্য দোকানে গেছিলো খাবার আনতে। আমরা বলছিলাম যে খাবো না, চলে যাবো, আমাদের পেটে জায়গা নেই, কিন্তু কে আর শোনে। তো জিজু তো কোনো কিছু শোনেই নি, দোকান থেকে চলে গেছিলো খাবার আনতে। তো দেখো এখানে বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে চলে এসেছিলো আমাদের জন্য, কিন্তু আমি তো খেতে পারিনি, সৈকত অল্প করে খেয়েছিল। তারপর দিদির বাড়ি থেকে এখানে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি চলে আসার পর দেখো আমার স্টুডেন্ট মোহিনী আমাকে জন্মদিনের এই গিফটগুলো দিয়েছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই জিনিসগুলো খুবই ভালো লেগেছে, ও ভালোবেসে দিয়েছে, মানে ভালোবেসে কেউ কিছু দিলে আমার খুব ভালো লাগে। আর এটা আমার কাকি শাশুড়ি আমাকে দিয়েছিল জন্মদিনের গিফট। বরের গিফটটা এখনও ডিউ আছে। তো বর কী জন্মদিনের গিফট দিল সেটা তোমাদের পর নেক্সট ভিডিওয়ে শেয়ার করব। তো এই ছিল আমার বার্থডে ব্লগ। নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।